আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো আরে ডাকো যদি জজবাগালে ডাকো যদি জজবাগালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি কেউ আমরা জানি না আমরার গুনাহ জিগিয়া সেখানে জমা হয়েছে কতটুকু গুনাহ হইছে আমরা কেউ জানি না রে বাজাও এত এত গুনাহ আমরা করেছি আমরা যে গুনাহ করলাম ওই গুনাহটা মাফ হইবে কেমনে প্রত্যেকটা জিনিসের কমা আছে ওই যে কলব নামক গোডাউনে ময়লা জমাইলাম গুনাহ নামক ময়লা ওই ময়লাটা যাইবে কেমনে সাধারণত কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায় আমরা নিজে দই অথবা পরিবার পরিজনকে বলি আদেশ দেই তোমরা দৌত করো পরিবার পরিজন পানির মধ্যে নেই পানি লাগায় শুধু পানি লাগাইলেই ময়লা যায় না সাবান অথবা পাউডার নামক মেডিসিন লাগায় লাগানোর পরেই যখন দৌত করে কাপড়টা পরিষ্কার হয়ে যায় এরে বান্দা লোহার জিনিসের মধ্যে জং ধরে ফেলেছে ও বান্দা ওই জংটা পরিষ্কার হইবে কেমনে তৈল লাগাও জংটা পরিষ্কার হয়ে যাবে তোমার ভিতরে দেন কলবের মধ্যে গুনাহ নামক ময়লা লাগাইলা ও বান্দা ওই ময়লাটা পরিষ্কার হইবে কেমনে আমার আল্লাহ মেডিসিন দিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা বান্দা বেশি বেশি করে আমার নামের জিকির করবে ওই জিকিরের বদৌলতে আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দিব এরে কাগাবুরার মুসলমান ওই গুনাহ maaf করতে হলে আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে এজন্য রাতের নিস্তব্ধতা বন্ধ রেখে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহান রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করিয়া জবান খুলে সমস্বরে একটু ইসমে জাতের জিকির করি সকলেই জবান খুলে পড়ি আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 अल्लाह तुम्हार लीला कहला क्यों बोझे ना मौला तुम्हार लीला कहला क्यों बोझे ना তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় মাওলা কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন নবী মাসের পেটে রইলেন নবী আল্লাহ 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 তোমার লীলা খেলা না মাওলা তোমার লীলা খেলা তুমি কাউকে রাখো
को गाछ तलाते काउके राखो बालाखानाए मौला काउके राखो কাউকে রাখো বালাখানায়ে মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়লো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়লো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না বলো মাওলা তোমার কেউ বোঝে না আল্লাহ 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 मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলতো मूसा তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলতো খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে मूसा নবী জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না বলো মাওলা তোমার লীলা খেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরশাখাগাওরা উত্তর পশ্চিম এরালিয়া হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সুন্নি জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নজরুল ইসলাম জুহরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি প্রধান বক্তা যিনি আমার অত্যন্ত ভালোবাসা অত্যন্ত মায়ার মানুষ যাকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক মহব্বত করি ভালোবাসি আপনাদের মসজিদের সুনাম ধন্য খতিব সাহেব হযরত মাওলানা এম এ সুবান জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আরো আছেন হযরত মাওলানা ফরহাদ আহমদ সাহেব আলহাজ আব্দুল জলিল সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যার দাওয়াতে আমি আপনাদের সামনে আসতে পেরেছি কলিজার টুকরা ভাই মোহাম্মদ খসরু মিয়া সাহেব ওনারও দীর্ঘ নেক হায়াত কামনা করি আমার সামনে আমার পাশে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইরা আলেম উলামাগণ পর্দার আড়ালের অবস্থানরত আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকর ও মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে ঠান্ডার মৌসুম সকলে আসতে পারে নামাজে এত আরামের কম্বলার লেফ রাইকা এই ওয়াজ হয়তো এটা কি ডর জেনে রাখবেন যারা এমন একটি ঈমানি নুরানি মজলিসের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আসলো সগীরা গুনাহ মাফ হইল বাড়ি গিয়া কইন সুবহানাল্লাহ আর জোরে বলেন
এই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ নূরের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে, তাদের উপর সাকিনা নাজিল হয়। বান্দা বসবে, সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ হইবে কেমনে মাফ? বান্দা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে না। কবিরা গুনাহ হইব কেমনে মাফ? ওই ঈমানি নূরানি মজলিসে বৈশা থাকার পরে শেষ পর্যায়ে যখন মিলাদ মাহফিল শেষ কইরা মুনাজাত কইরা দুইটা চোখের পানি ফালাইবেন, গালে বেয়ে আসার আগে আগে তোমার কবিরা গুনাহ মাফ। তাহলে এই মাহফিলে আসলে লাভ না ক্ষতি? হাসরের ময়দানে একটা প্যান্ডেল টাঙ্গানো হইব, যারা আজকে এই প্যান্ডেলে বসিয়া অভ্যাস তারা ওই প্যান্ডেলে বসতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। যাই হোক সম্মানিত সুধী, অনেকক্ষণ পর্যন্ত আপনারা কালেকশনের মধ্যে টাকা দিছেন, এখন যদি খালি কালেকশনে কতই ওয়াজ করবো কে? এজন্য আমি ভূমিকা নিব না, ভূমিকা ছাড়াই মেন আলোচনায় চলে যাব। স্টেজে ওঠার আগে আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা বিষয় ভিত্তিকের উপর ওয়াজ করার জন্য। আমি আপনাদের সামনে 30 পারাওয়ালা কোরআন 114 খানাওয়ালা সূরার একখানা সূরা থেকে একখানা আয়াতে কারিমা পেশ করেছি। এরই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের একখানা হাদিসও পেশ করেছি। উক্ত আয়াত ও হাদিসে রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা মুহাব্বত রাখার কথা আল্লাহ বলেছেন। নবী হাদিসে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত সবচাইতে বেশি নবীকে ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। উক্ত বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে কিছু আমলের নিয়তে কথা বলার চেষ্টা করব। যা কিছু বলি আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেন। আপনারা যারা শুনেন আপনাদেরকে যেন আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি গুণ শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনি আমাকে দুনিয়ার জমিনে পশু পাখি না বানায়া, জীব জন্তু না বানায়া আপনি আমাকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে মানুষ বানানোর পরেও আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর করে জন্ম দিতে পারতেন, পারতেন না? আপনারা যারাই আসছেন এই মাহফিলে একটু কথা বলবেন, তাহলে আমার ওয়াজ করতেও ভালো লাগবে। এমনিতেই তো শ্রোতা নাই। যারাই আছেন উচ্চ আওয়াজে কথা বলবেন, এই আওয়াজটাই আপনার জন্য হতে পারে নাজাত। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার জমিনে মানুষ বানায়া ইয়াহুদির ঘরে জন্ম দিতে পারতেন, পারতেন না? খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, নাসারার ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন। তা না করে মায়া করে আল্লাহ নিজ দয়ায় নিজ মায়ায় আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়াও ইচ্ছা করলে পারতেন আদম নবীর উম্মত বানাইতেন, পারতেন না? ইচ্ছা করলে পারতেন শীষ নবীর উম্মত বানাইতেন, ইচ্ছা করলে পারতেন দাউদ নবীর উম্মত বানাইতেন, ইচ্ছা করলে পারতেন নূহ নবীর উম্মত বানাইতেন, ইচ্ছা করলে পারতেন মুসা নবীর উম্মত বানাইতেন, ইচ্ছা করলে পারতেন ইব্রাহিম নবীর উম্মত বানাইতেন, ইচ্ছা করলে পারতেন ঈসা রূহুল্লাহর উম্মত বানাইতেন। তা না করে মায়া করে আমরা আল্লাহকে বলি না আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানান। আমরা কি বলছি? আমরা আল্লাহকে বলি নাই? আল্লাহ নিজ দয়ায় নিজ মায়ায় মোহাব্বত করে ভালোবেসে আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এমন একজন নবী আপনি আমার কাছে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত আপনি আমাকে বানিয়েছেন যেই নবীর কোনো তুলনাই হয় না।
অতুলনীয় একজন নবী, সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টার পরে, আল্লাহর পরে যিনি আর সৃষ্টির ঊর্ধ্বে যিনি, উনি আকা আকা মাওলা, তাজদারে মদিনা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুন নাস, ইমামুল ফিরিস্তা, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সকলের পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাহমাতুল লিল আলামিনের এত আজমত, এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দেন নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে আল্লাহ এতই সম্মান দিয়েছেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রৌদ্র লাগবে দূরের কথা, মেঘমালা আসি আমাকে ছায়া দেয়, সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার পার্শ্ববর্তী যত গাছ আছে নয়ে নয়ে আমি নবীকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আমি যখন গাছের নিচে বসি, গাছের ডালটা নুয়ে পাতা দিয়ে আমাকে বাতাস করতে থাকে, সুবহানাল্লাহ। আমি যখন বিশ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করি, পাথর আমার জন্য বিছানা হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি যখন আঙ্গুল দিয়ে ইশারা করি, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়, চন্দ্র দুই ভাগ হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। আমি যেই জায়গায় স্থান রাখি সেই জায়গাটা সম্মানিত হয়ে যায়। মক্কাতুল মুকাররমায় আমি তশরিফ আনলাম, মক্কা থেকে মক্কা হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারায় আমি তশরিফ নিলাম, ইয়াসরিফ থেকে মদিনা হয়ে গেল। আমি যেখানেই যাই না কেন আল্লাহ সেই স্থানকে সম্মানী বানায় দেন, সুবহানাল্লাহ। ওই নবীর ইজ্জত, ওই নবীর সম্মান আল্লাহ এত করে দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা তুই কাকে ভালোবাসবে, কাকে তুই মোহাব্বত করবে? এমন একজনকে মোহাব্বত করবে যাকে আমি আল্লাহ না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, সুবহানাল্লাহ বলে। যাকে আমি ফরাইব, এই নেতৃত্ব, এই সম্রাটটা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আমার মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী শায়িত অবস্থায় ছিলেন, হুজরা শরীফের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। কোন সাহাবী ভয়ে ডাক দেয় না, যদি ডাক দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙবে, কষ্ট হবে রে, আমার জীবনের যত আমল বরবাদ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষার বড় অপেক্ষার প্রহর গুনতেছিলেন। ইমাম সাহেব তো আর আসেন না, নবী আমার ইমামতির জন্য আসেন না, ঘুমিয়ে আছেন, কেউ ডাকও দেয় না নবীকে। আম্মা জান আয়েশা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষার প্রহর গুনতেছে, আপনি কখন যাবেন? আপনার পিছনে তারা নামাজ আদায় করবে গো নবীজি। সকল সাহাবীরা অপেক্ষা করতেছে, আপনি কখন ইমামতির মুসল্লায় যাবেন, আপনার পিছনে নামাজ পড়বে। আমার নবীর ঘুম ভেঙে গেল, নবী আমার সোজাসুজি নামাজের মুসল্লায় চলে গেলেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার নবী দিকে কোনো ওযু করলেন না, সোজাসুজি নামাজের মুসল্লায় চলে গেলেন। তাহলে কি নবী যে ঘুমাইছেন এটা কি স্মরণ নাইনি? নাকি জিবরিল আমিন ওহী নাজিল করিয়া দিল, নবী গো এখন থেকে ওহী নাজিল করলেন? আল্লাহ বলছেন যে যদি ঘুমানোর পরে ওযুর প্রয়োজন নাই, নামাজ পড়াইতে পারবেন, এমন কি কোন ওহী নাজিল করলনি? নবী আমার হুজরা শরীফ থেকে সোজাসুজি ইমামতির মুসল্লায় চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শুনবেন। নবী কেমন, আমরা কেমন? আমরার সমাজে কিছু মানুষ আছে আমরার মতো নই, নবী নাউজুবিল্লাহ পড়বেন না। আমি কই নবী কই রে, তুমি যে আমার সাথে নবীর সাথে মিল করলা, তোমার তো ঈমানই নাই, তুমি কেমন মুসলমান? আমার মুসলমান ভাইরা, রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াইয়া হুজরা শরীফের মধ্যে চলে আসলেন। আম্মা জান আয়েশা
নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে মন চাচ্ছে, আপনি তো ঘুমিয়েছেন, সোজাসুজি ইমামতির মুসল্লায় চলে গিয়েছেন, আপনি যে ঘুমিয়েছেন ওগো নবীজি, আপনার স্মরণ আছে, আপনি যে ঘুমাইছেন? নবী কয়, হ্যাঁ, আমি যে ঘুমোচ্ছিলাম এটা আমার স্মরণ আছে। তাহলে কি আপনার কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসছেনি যে আজকে থেকে ঘুমাইলে পর ওযু যাবে না, এমন কোন ওহী নিয়ে আসছেনি? নবী কয়, না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসে নাই, আপনি যে ঘুমাইছেন এটাও আপনি বলেন নাই, তাহলে বিনা ওযুতে আপনি কেন নামাজ পড়াইলেন গো নবীজি? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আমি তো তোমার মতন নয়, তুমি যদি ঘুমিয়ে যাও, ঘুমানোর পরে তোমার ওযু ভেঙে যায়, পুনরায় ওযু করিয়া নামাজ পড়তে হয়, আর আমি এমন নবী রে আয়েশা, আমি যদি ঘুমাইলে ওযু থাকে, না ঘুমাইলে ওযু থাকে। এমন নবীর ইত্তিবা করার জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আপনি জানায় দেন গো নবীজি, তারা যদি কয় আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আপনি তাদেরকে বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি নবীকে তারা না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসা হবে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের সন্ধির জন্য হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পত্তলিকের পক্ষ থেকে একজন দূতকে প্রেরণ করা হলো, উরওয়াহ ইবনে মাসউদ আস-সাকাফি। তিনি মক্কা থেকে মদিনায় চলে আসলেন রাসূলের দরবারে। আসি এমন কিছু বিস্ময়কর ঘটনা দেখলেন, এমন কিছু ঘটনা দেখলেন, দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন। কি ব্যাপার, এমন একটা দরবারে আসলাম রে, দুনিয়ার বড় বড় বাদশার দরবারে আমি গেলাম, দুনিয়ার বড় বড় রাজার দরবারে আমি গেলাম, পারস্যর দরবারে গেলাম, রোম সম্রাটের দরবারে গেলাম, আবিসিনিয়া বাদশার দরবারে গেলাম, এমন দরবার তো আমি আর দেখি নাই। মক্কার মানুষদেরকে গিয়া বলেন, আরে মক্কার মানুষ, এমন একটা দরবারে আমি গিয়েছি, এত সুন্দর দরবার, দুনিয়াটা ঘুরলাম, এমন আদর্শ দরবার আমি দেখি নাই। মক্কার মানুষ কয়, কি এমন আদর্শ দরবার দেখলে, যেই দরবার দেখিয়া এত গুণকীর্তন লাগাইছো, কি এমন দরবার দেখলা? কয়, এমন দরবার আমি দেখেছি, যেই দরবারের মধ্যে আমি গিয়েছি, আমি দেখলাম তাদের দরবারের লিডার যিনি রাহমাতুল লিল আলামিন, উনি যখন থুতু নিক্ষেপ করে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে শরীরে মাখতে দেরি করে না। বলে শুধু তাই না, আমি দেখলাম উনি যখন ওযু করেন, ওযুর ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম সংগ্রহ করার জন্য দেওয়ান হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়, এমন দরবার আমি আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, আপনি আমার কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। কিতাবের মধ্যে লেখেন, এরা দুনিয়ার মানুষ, আমরা কেমন নবীকে ভালোবাসি, কেমন নবীকে মুহাব্বত করি। আমরা তো যখন 14ই ফেব্রুয়ারি চলে আসে, তখন আমরা ফুল নিয়ে অপেক্ষা করি, কখন ফুলওয়ালি ফুল গ্রহণ করব, দিমুতারে নাউজুবিল্লাহ পড়বেন না। সামনে কি তারিখ আসতে জানেননি? এখন বর্তমানে কোন মাস চলে? ফেব্রুয়ারি। সামনে যে 14 তারিখ আসতেছে, বেহায়া দিবস। এ মুসলমান, এই শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, নাসিরউদ্দিন সিফসালার ভূমি, গেসুদর কেল্লাসার ভূমি, এই ভূমিতে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হইয়া
আমরা অমুসলমানের এমন কার্যকলাপ করি যা হিন্দু যারা হেরাও এমন করে না। কথা বলে। বর্তমানে যেই মাস এটা ফেব্রুয়ারি মাস, সামনে যেই তারিখ আসতেছে 14 তারিখ, কিন্তু আরেকটা রজনী আছে, যেই রজনী ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্র, শবে বরাতের রাত্র, ওই দিনটা কিন্তু দিন গিয়া রাত্র পড়ছে। ওই দিন যারা এমন কোন কুসংস্কারের কাজ করবেন জানিয়া রাখবেন, প্রকৃত যারা মুসলমান, যাদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে, যতই 14 তারিখ থাকুক না কেন, অন্তত পক্ষ ওই রাত্রটাকে স্মরণ করিয়া সে কখনো এমন বেহায়ার কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা যেন আপনি আমাকে সবাইকে এমন বেহায়াপনা থেকে হেফাজত করেন, পড়ি আমিন। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লাগান। আমার ভালোবাসা কেমন, আপনার ভালোবাসা কেমন, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন, এর দৃষ্টান্ত, জীবন্ত দৃষ্টান্ত দিয়েছেন নবীর সাহাবীগণ। নবীর সাহাবীতে একজন সাহাবী হলো, নাম হলো হযরত বিলাল। বিলালের নাম আপনারা শুনছেননি? হযরত বিলাল সাহাবীদের মধ্যে কালো একজন সাহাবী ছিলেন। হযরত বিলাল বলেন, দুনিয়ার মানুষ, আমি এমন একজনের ঘরে কর্মচারী ছিলাম রে, আমি এমন একজনের ঘরে থাকতাম যার ঘরে আমি চাকর হিসাবে ছিলাম। উমাইয়া ইবনে খালফ, সে আমার এত এত পরিমাণ নির্যাতন করলো, এত এত পরিমাণ জুলুম করলো, তবু আমি আমার নবীর প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণও কমাই নাই, আল্লাহর প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণও কমাই নাই। এরে খাগাওয়ার মুসলমান, কেমন নির্যাতন করেছে, কেমন জুলুম করেছে। হযরত বিলাল বলেন, উত্তপ্ত বালির মধ্যে আমি বিলাল রে শোয়া রাখছে রে, ওই বালির গরমে আমার পিঠের চামড়া গুড়ি পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। বিলাল বলেন, দুনিয়ার মানুষ, আরে দুনিয়ার মানুষ, আমার গোশত বের হয়ে গেছে, চামড়া পড়ে গেছে। আমার উমাইয়া কয়, বিলাল রে, আমরা আল্লাহরে রাইকা তোমার আল্লাহর পূজা করবা, আমরা ভগবান রে রাইকা নবীর প্রতি ভালোবাসা রাখবা, নবীর ধর্ম মানবা, এটা তো হতে পারে না। বিলাল রে, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, তুই বঞ্চিত, তা থেকে তুই বরখাস্ত হয়ে আস, আমরা দেবদেবীর তুই খোদা মনে কর। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে উমাইয়া, আমার মতন 10 জন বিলালও যদি আসে, 10 জন বিলালকেও যদি এমন তুমি শাস্তি দাও, আমার হাতটা যদি অঙ্গ থেকে তুমি কেটে দাও, পাটা যদি আমার শরীর থেকে কেটে দাও, মাথাটা যদি আমার দেহ থেকে উড়ায় দাও রে, জীবন চলে যাবে রে, এক মুহূর্তের জন্য নবীর প্রেম ছাড়তে পারবো না। হযরত বিলাল পাগল ভইয়া পাইল তোমারে, ওই বিলালের মতো পাগল বানাও আমারে। হযরত বিলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বিলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলো ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকুরুনি, পাগল ছিল, জুব্বা দিল তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে। বলি ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ওয়াসকুরুনি, পাগল ছিল, জুব্বা দিল তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব,
পাগলের রাখছো কেন দূরে, জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা। আমার মুসলমান ভাইরা, বিলাল এমন তেমন বিলাল ছিল না। নবী আমার বলেন, আমি মেরাজ শরীফে যখন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করলাম, জান্নাতে যখন আমাকে নেওয়া হলো রে, জান্নাত আমি সফর করতেছিলাম, এমত অবস্থায় দেখি একটা পায়ের আওয়াজ শোনা যায়, কে যেন আমার আগে আগে হাঁটে। আমি জিবরিলকে বললাম, জিবরিল রে, আজকে কি আমার সফর সঙ্গী কি কেউ আর কেউ আছে? জিবরিল আমিন বলেন, নবী গো, না না, আমি জিবরিল আমিন আর আপনি নবী, আর কেউ নাই। নবী বলেন, যদি কেউ না থাকে তাহলে আমার আগে আগে পায়ের আওয়াজ শোনা যায়, কে হাঁটে রে জিবরিল? জিবরিল আমিন কয়, নবী গো, এটা জান্নাতের মধ্যে হাঁটে না, জান্নাতের রাস্তা দিয়েও কেউ হাঁটে না। কয় তাহলে কিসের আওয়াজ শোনা যায়? জিবরিল কয়, নবী, এটা পায়ের আওয়াজ ঠিকই আছে, জমিনে হাঁটে, জান্নাতে শোনা যায়। নবী আমার কয়, জিবরিল, এরে জিবরিল, কে এমন রে দুনিয়ার জমিনে হাঁটে রে, জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ শোনা যায়, কে এমন গুণওয়ালা রে? জিবরিল আমিন কই, নবী গো, আপনার একজন সাহাবী, আপনার একজন কালো একজন সাহাবী। ওগো নবীজি, কালো একজন সাহাবী, আপনি ঠিকই চিনবেন তারে। নবী কয়, নাম কও। কালো তো আরো সাহাবী আমার আছে। জিবরিল আমিন কয়, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর নাম হলো হযরতে বিলাল। নবী গো, বিলাল এত পরিমাণ আমল করেছে, এমন নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে আল্লাহ এত দামি তারে বানায় দিল। ওই বিলাল জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা যায়। আমার মুসলমান ভাইরা, বাবারা, নবী আমার হাদিসে মুবারকের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দল, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজ থেকে, তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, তোমাদের বিবি বাচ্চা যারা আছে, মা বাবা যারা আছে, আলি আওলাদ যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, মায়ের মানুষ, মহব্বতের মানুষ যারা আছে, দুনিয়ার যত ভালোবাসার বস্তু, দুনিয়ার যত ভালোবাসার জিনিস হোক নাই কোন, যতক্ষণ না পর্যন্ত তা থেকে আমি নবীকে বেশি ভালোবাসবারে, ততক্ষণ না পর্যন্ত তোমরা আমার খাঁটি উম্মত হইতে পারবা না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো ভালো যদি বাসতে হয়, মন যদি দিতে হয়, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয়, ও মন যদি দিতে হয়। জুড়ে জুড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আরে কাগাউরার মুসলমান, আমার মুসলমান ভাইরা, নবী আমার বলেন, যতক্ষণ না পর্যন্ত সবথেকে বেশি আমি নবীকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের অপরিহার্য কর্তব্য, ভালোবাসতেই হবে। যতক্ষণ না ভালোবাসবেন প্রকৃত মুমিন তো আপনি হতে পারবেন না। কাফেরদের অতর্কিত আক্রমণে, উহুদের যুদ্ধে অতর্কিত আক্রমণে যখন সকল মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে পড়ল, আরে রাহমাতুল লিল আলামিনের শির মুবারক দিয়া দুইটা লোহার টুকরা ঢুকে যায়। এই দৃশ্যটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন। অন্য আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহও দেখতে পাইলেন।
আরে রাহমাতুল লিল আলামিন যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নবীকে কাফের মুনাফিকরা রক্তাক্ত করলো। দুইজন সাহাবী দেখা মাত্রই দৌড়াইয়া রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্যটা দেখার পরে আমরা আর ঠিক রইলাম না, জলদি করে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আবু বকর, তুমি তো অনেক সওয়াব কামাইছো, তুমি তো অনেক সওয়াবের অধিকারী হইছো, তোমারে রাসূল অনেক মুহাব্বত করে ভালোবাসে, ওই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই, ওই সুযোগটা আমি কাজে লাগাইব রে আবু বকর। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক দিয়া, সের মুবারক দিয়া যে লোহার টুকরা ঢুকছে তুমি খুলতে পারবা না, আমার একটা সুযোগ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? উবাইদা ইবনুল জাররাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি বেহুশ হয়ে গেলাম যে আমার রাহমাতুল লিল আলামিনের সের মুবারক দিয়া লোহার টুকরা ঢুকায় দিল, আমার আর সহ্য রইল না। দৌড়াইয়া নবীর কাছে গেলাম, রাহমাতুল লিল আলামিনের এই লোহার টুকরা যে ঢুকলো কিভাবে আমি উঠাইমু, আমি চিন্তায় পড়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের সের মুবারক থেকে আমি হাত দিয়া যদি উঠাই বেয়াদবি হয়ে যাবে। আহ, কেমন আদবওয়ালা সাহাবী। উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি চিন্তা ভাবনা করার পরে আমার মুখটা আমি লোহার টুকরার মধ্যে লাগাইলাম, লাগায় যখন একটা টান দিলাম রে দুনিয়ার মানুষ, সাথে সাথে আমার একটা দাঁত পড়িয়া যায়। সুবহানাল্লাহ। আমি সেই দিকে ব্রকিফ করলাম না, সেই দিকে আমি আর তাকাইলাম না। আরেকটা লোহার টুকরা খোলার জন্য আবার লোহার টুকরার মধ্যে কামড় দিলাম, আবার যখন টান দিলাম আবার আমার দাঁতটা পড়ে গেল। সুবহানাল্লাহ। দাঁত পড়ার পরে রক্ত কম আসে না বেশি আসে? অনেক বেশি, অনেক বেশি আসে। কিতাবের মধ্যে লেখেন, আরে দুনিয়ার মানুষ, এত পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছিল, তার কাছে যে একটা গামছা ছিল, গামছা দিয়া ধরলো, গামছা ভরপুর হয়ে গেল, গামছা আর রক্ত শোষণ করে না। সুবহানাল্লাহ। উবাইদা ইবনুল জাররাহ বলেন, দুনিয়ার মানুষ, এক মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনকে আমরা কষ্ট দেই নাই। নবী আমার এই দৃশ্যটা দেখতে পাইলেন, ডাক দিয়া বলেন, আরে উবাইদা, উবাইদা, লাং তামাসসাকান নার, তোমার উপর থেকে আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য তোমার উপর থেকে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জুড়ে জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা, নবী আমার বলেন, শুধু তাই না, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, মাইকের মধ্যে এলান দিয়ে দিলাম, যুদ্ধ হবে, প্রস্তুতি নাও। মদিনার সকল মানুষ প্রস্তুতি নিল, সকল মহিলারও প্রস্তুতি হয়ে গেছে, আমরা যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধ করব, সকলেই প্রস্তুতি নিয়ে নিল। আর এইদিকে নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী, ঘরের মধ্যে শিশু কোলে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। যখন হৃদয়টা, তার অন্তরটা একটু ঠান্ডা হলো, শিশুকে কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের মধ্যে আসলো। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আমি এলান শুনেছি আপনি জিহাদের ময়দানে যাবেন। নবী গো, আমারও মন চায়, আমার যদি ঘরে কেউ থাকতো আমি জিহাদের ময়দানে দিয়ে দিতাম। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো,
এর আগেও যুদ্ধ করিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছে, এখন আমার ঘরে আমার স্বামী নাই, আমার ঘরে আমার উপযুক্ত কোনো ছেলেও নাই গো নবীজি। কুলের মধ্যে যেই বাচ্চাটা আছে ওই শিশু ছাড়া আমার আর কেউ নাই গো নবীজি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি চাই আমার বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ। আহারে কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত নবীর প্রতি ছিল। আহা এখন আপনি আমার যুগে যদি আপনি আমি শুনি জিহাদের ময়দানের ডাক এসে গেছে ইসলামের জন্য, বউ কইব ঘরের মধ্যে তালা মাইরা রাখমু, স্বামীকে দেওয়া যাবে না, কারণ যদি স্বামী যায় স্বামী পাইমু না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এরা খাগাওয়ার মানুষ, নবীর সাহাবী ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার ওই বাচ্চাকে নিয়ে যান। নবী বলেন সে তো যুদ্ধ করতে পারবে না, কুলের শিশু কেমনে যুদ্ধ করবে? নবী বলেন না না, নেওয়া যাবে না। মহিলা কাকুতি মিনতি করলো, নবী গো যদি তরবারি নাও চালাইতে পারে, বললাম নাও চালাইতে পারে, নবী গো এমন একজন মুজাহিদের কাছে আমার বাচ্চাকে সুপর্দ করে দেন। ইয়া নবী আল্লাহ, ওই মুজাহিদ আমার বাচ্চাকে ডাল হিসাবে ব্যবহার করবে, তবু আপনি আমার বাচ্চাকে নিয়ে যান। এত পরিমাণ ভালোবাসা তাদের ছিল। আপনি আমার মধ্যে কেমন ভালোবাসা, যদি ভালোবাসা থাকতো তাহলে আমরা কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরার ভিতরে নবীর ভালোবাসা থাকতো রে এ খাগাউরার মুসলমান, আমরা মসজিদে আজান হয় কোনোদিন ঘরের মধ্যে বসিয়া থাকতাম না, মসজিদের মধ্যে জামাত পড়ার জন্য। কিছু কিছু মানুষ দেখবেন সমাজে আছে, সাস্টলের মধ্যে বসবে, এইভাবে ট্যাংটা না চাইবে, সাডা খাইবার সিগারেট টানবো, আজান হয় মসজিদে আসে না। কিন্তু তারে গিয়া জিজ্ঞাসা করো, ভাই মুসলমান দাবি করো, আজান হয় আপনি মসজিদে যান না কেন? কয় হুজুর নামাজ পড়ি না তো কি হইছে, ইমানটা বড় শক্ত, ইমানটা বড় মজবুত। এরে মুসলমান, এই লোকটা যে বললো ইমানটা তার মজবুত, ইমানটা তার শক্ত, আমি তাকে বললাম ভাই যে ইমানে তোমার এই শাস্ত্র থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমান তোমারে দুনিয়া থেকে কেমনে জান্নাতে নিবে? আমরা মুসলমান, এমন মুসলমান, আমরা মুসলমান এমন মুসলমান, নামে মুসলমান কামে মুসলমান নয়। নবীর যুগের সাহাবী নামেও মুসলমান ছিল, কামেও মুসলমান ছিল। আমার আল্লাহ কই নবী গো আপনি তাদেরকে বাণীটা শোনায়া দেন। তারা দেওয়ানা হয়ে গেল বাণী শোনার পরেই। আহারে কেমন বাণী নবী আমার শোনাইল। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ কই নামাজ কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে, হজ কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে, যাকাত কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে, হজ কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে, সিজদা কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে, দান খয়রাত কবুল হবে তখনই যখন নবীর ভালোবাসা থাকবে। নবীর ভালোবাসা নাই, নামাজও নাই, নবীর ভালোবাসা নাই, হজও তোমার কবুল হবে না, নবীর ভালোবাসা নাই, রোজাও তোমার কবুল হবে না, নবীর ভালোবাসা নাই, দুরুদ মিলাদ কবুল হবে না। এরে মুসলমান, মনের মধ্যে ভালোবাসা নিয়া, অন্তরের মধ্যে ভালোবাসা নিয়া যা কিছু তুমি করবা, নবী আমার বলেন উম্মত তোমরা মনে করতে পারো তোমরার চৌকো দিয়ে আমি নবীরে তোমরা দেখো না, দেখো না, জানিয়া রাখো রে তোমরা যদি আমারে নাও দেখো, আমি নবী আরশে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়া আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি আপনি তাদেরকে বাণীটা পৌঁছাইয়া দেন, আপনি তাদেরকে বাণীটা শোনায়া দেন। যারা আপনাকে ভালোবাসে বলে আমরা আল্লাহকে বড় ভালোবাসি, এখন এমন একটা দল বার হইছে এরা মজাব মানে না, দেখবেন খালি আমরা কোরআন মানি, ওই হিজবুল্লাহ আমরা আল্লাহর দল। আমি বলি ভাই কোরআনের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো
কেন? এই কই হাদিসের মধ্যে পাঁচ ওয়াক্তের কথা আসছে। তাহলে তুমি যদি বলো আমি কোরআন মানি হাদিস মানি না, তুমি কেমন আবার মুসলমান হইলা? কথা বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান নয়, মুসলমানের ঈমান লুটার জন্য আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা পরিপূর্ণ মুসলমান তখনই হবেন যখন নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রতি তাজিম, নবীর প্রতি পূর্ণ আস্থা থাকবে। তখনই আপনি পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার হবেন। আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো, নবী গো, আপনি তাদেরকে জানায় দিন। নবী আমার তাদেরকে জানায় দিলেন। এবার নবী আমার হাদিসে মুবারকও জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার হাদিসে মুবারকও জানায় দিলেন, যেই মুহূর্তে হাদিসে মুবারক জানায় দিলেন, সকল নবীর সাহাবী দেওয়ানা হয়ে গেল। আরে সবচাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর একজন সাহাবী, এ মুসলমান, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ, ঘটনাটা না যদি বলি আপনারা বুঝবেন না। নবীর সাহাবী আব্দুল্লাহ, আরে এই হাদিসটা তো শুনলো, বাড়িতে গেল, তার বাবার কাছে কে জানি খবর পৌঁছাইয়া দিছে। আব্দুল্লাহর বাবা কই, ও আব্দুল্লাহর বাবা, তোমার ছেলে দেখলাম মুহাম্মদের দরবারে আসা যাওয়া করে, মুহাম্মদের প্রতি ঈমান আনছে, মুহাম্মদের আল্লাহর প্রতি ঈমান আনছে। ও আব্দুল্লাহর বাবা, তোমার ছেলের তুমি সাবধান করে দাও, সে আমরা ধর্ম বাদ দিয়া কেন অন্য ধর্মের অনুসারী হইল। আব্দুল্লাহ বাড়িতে আসলো। আব্দুল্লাহর বাবা কয়, ফুত, এতদিন ধইরা তুমি নাকি অন্য একটা দরবারে অনুসরণ করো, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদের দরবারে যাও, মুহাম্মদের ধর্ম তুমি অনুসরণ করো। ও ফুত, এটা কি আরম্ভ করছো? কি এমন খেলা তুমি খেলতেছো? এরে ফুত, এটা তো ঠিক নয়। তোমার কাছে আজকে একটা শেষ ফাইনাল হয়ে যাবে, একটা কথা হয়ে যাবে। তুমি যদি তোমার মহান নবীর ধর্ম মানো, তুমি যদি তোমার আল্লাহর ধর্ম মানো, এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়েই থাকো, তাহলে আজকে থেকে জেনে নাও, তুমি যে আমরার পুত্র বলে যাব, তুমি যে আমরার সন্তান বলে যাব, সহায় সম্পত্তি দ্বন্দ্ব হলত কোনো কিছুর বাগই তোমাকে দিব না। আব্দুল্লাহ কয়, ওগো আব্বা জান, হঠাৎ করে এমন কেন প্রশ্ন করলেন? আরে আব্দুল্লাহ কয়, ওগো আব্বা জান, এমন কথা তো আর কোনোদিন বলেন নাই, আজকে হঠাৎ করে কেন এমন কথা বললেন? আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, আমরা দেব দেবীর পূজা করি, মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা করি। এই আব্দুল্লাহ, তুমি কেন আমরার ধর্মকে বাদ দিয়া অন্য ধর্মের অনুসারী তুমি হইয়া গেলা? এটার জবাব আগে দাও। আব্দুল্লাহ কয়, বাবা গো, আমার ইচ্ছা, আমি কিভাবে চলবো, কিভাবে ঘুমাইব, ও বাবা জান, এটা হলো আমার ইচ্ছা। বাবা কয়, যদি তোমার ইচ্ছাই থাকে, আজকে একটা ফাইনাল হবে। যদি কও তুমি নবীর ধর্ম মানবা, যদি কও তুমি নবীর প্রতি ভালোবাসা থাকবে, যদি কও তুমি নবীর প্রতি ঈমান আনবা, আজকে একটা ফাইনাল হয়ে যাবে। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, যদি তুমি কও তুমি এক আল্লাহর একত্ববাদী হয়ে গেছো, তুমি একত্ববাদ স্বীকার করে নিয়েছো, নবীর প্রতি ঈমান আনছো, তাহলে আজকে থেকে জেনে নাও, আজকে থেকে তোমার বাবা আমি, আজকে থেকে তুমি বলে যাও, তোমার মা যে আমি, আজকে থেকে তুমি বলে যাও, তোমার যে সহায় সম্পত্তি ছিল, তুমি আজকে থেকে বলে যাও। আব্দুল্লাহ কয়, বাবা, এটা আবার কেমন কথা? আব্দুল্লাহ কয়, আব্বা গো, ওগো আব্বা জান, আব্বা জান, এটা আবার কেমন কথা গো? আমি আমার নবীর প্রতি ঈমান আনার কারণে আমার বাড়ি ছাড়তে হবে, এটা কেমন কথা? আব্দুল্লাহর বাবা ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আজকে ফাইনাল, তুমি বলো কি করবা? আমরারে চাও না নবীরে চাও? সুবহানাল্লাহ পড়বেন না? আরো আওয়াজ দিয়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাফেজ কারি আশিকুর রহমান আশিকি সাহেব, আরে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বলে, আব্বা গো, এটা আবার কেমন প্রশ্ন করলেন? আমি তোমরারে চাই না নবীরে চাই, আমি তো তোমরারেও চাই, নবীরেও চাই, নবীরে জন্যই চাই, নবী আমার জান্নাতের রাস্তা। নবীজি ঈমান, শুনো তাহার শান, বলো নবীজি ঈমান। যাহার প্রেমে পাগল হলো, যাহার প্রেমে পাগল হলো তামাম জাহান, নবীজি ঈমান,
শুনো তাহার শান। জুড়ে জুড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বলেন, ওগো আব্বা জান, আপনারেও চাই, নবীরও চাই। আপনি আমার জন্ম দিয়েছেন, আপনি আমার জন্মদাতা বাবা। ওগো আম্মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, জন্মদাত্রী মা। আপনাদেরকেও ছাড়তে পারবো না, আমার নবীকেও ছাড়তে পারবো না। আব্দুল্লাহর বাবাকে, আব্দুল্লাহ রে, আজকে একটা শেষ ডিসিশন নিয়ে নে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নে। যদি বলো সামনারে চাস নবীর দরবার ছাড়তে হবে, আর যদি বলস না না আমি নবীর দরবার ছাড়তে পারবো না, তাহলে আমরারে তুই বলে যা। বাবা কয় সিদ্ধান্ত নে, তোর উপর সিদ্ধান্ত দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আব্বা জান, আপনি যে আমারে বলছেন আমি সবকিছু ছাড়তে পারবো গো, আমার সহায় সম্পত্তি ছাড়তে পারবো, আপনাকে ছাড়তে পারবো, আম্মাকে ছাড়তে পারবো, আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছু ছাড়তে পারবো গো, এক মুহূর্তের জন্য কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না। বাবা কয়, রে আব্দুল্লাহ, যদি তুমি বলো তুমি তোমার নবীকে ছাড়তে পারবা না, তাহলে তুমিও শুনে নাও রে আব্দুল্লাহ, তুমি যে আমরার ছেলে আজকে থেকে আমরা ভুলে গেলাম, তুমি যে আমরার সন্তান আজকে থেকে আমরা ভুলে গেলাম, তোমার সম্পত্তি যে আছে তা আমরা ভুলে গেলাম, আমরার সন্তান হিসাবে আজকে থেকে ভুলে গেলাম রে, আর তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিব না। আব্দুল্লাহ বলেন, আব্বা গো, ওগো আব্বা জান, সম্পত্তি পাইলাম কি পাইলাম না, আপনি আমার পিতা রইলেন কি রইলেন না, আপনি আমার মা থাকলেন কি থাকলেন না, এটা দেখার বিষয় নাই গো। যদি বলেন আমি নবীকে ছাড়বো না, না আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, এক মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না। আমার মুসলমান ভাইরা, বাবা কয় তাহলে আজকে থেকে ভুলে যাও। আব্দুল্লাহ নিজ বাড়ি থেকে চলে যাবে। যখন মজলিস থেকে উঠলো, বাবার কাছ থেকে উঠলো, নবীর হুজরা শরীফের দিকে যাবে। আহারে, বাবা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি তো চলে যাইবা ভালো, তোমার গায়ে যে জামা আছে রে আব্দুল্লাহ, ওই জামাটা তো তোমার নয়, তোমার টাকার কিনা জামা নয় রে আব্দুল্লাহ, ওই জামাটা তো আমার টাকার কিনা। আরে আব্দুল্লাহ, এই জামা তোমার পয়সা দিয়ে কিনো নাই, এই জামা তোমার টাকা দিয়া কিনো নাই। আরে আব্দুল্লাহ, এই জামাটা আমার টাকার কিনা, তোমার গায়ে যে জামাটা আছে ওই জামাটা তুমি খুলে দাও। আব্দুল্লাহ কয়, আব্বা গো, ও আব্বা জান, আমি তো একটা প্রাপ্ত যুবক, আমি তো একটা নওজোয়ান যুবক, আমি যদি এখন সবকিছু খুলে দেই লজ্জার একটা ব্যাপার সেবার আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওগো আব্বা জান, আমি যদি আমার পোশাক খুলে খুলে দেই, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনাদের সামনে যদি আমি উলঙ্গ হয়ে যাই, আমার তো একটা লজ্জা লাগবে, একটা লজ্জার ব্যাপার সেবার আছে। আব্বা গো, ওগো আব্বা জান, একদিনের জন্য আমারে পোশাকটা দিয়ে দাও, যদি পোশাকটা দিয়ে দাও, পরের দিন আপনাকে আমি পোশাকটা ফেরত দিয়ে দিব। আব্দুল্লাহর বাবা কয়, না রে আব্দুল্লাহ, তোরে বহু সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না, তোর গায়ে যে পোশাক আছে ওই পোশাকটা তুই দিয়ে যা। আব্দুল্লাহ লজ্জায় কেমনে কি করবে, পোশাক কেমনে দিবে, মার দিকে ছায়া কয়, ওগো আম্মা জান, আমার আব্বা বলে আমার গায়ের জামা খুলে দেওয়ার জন্য। ওগো আম্মা জান, আপনি কিছু বলেন, আমি একটা যুবক, আমি যদি এখন জামাটা খুলে দেয়, আমার লজ্জা কি নাই, আমার কি লজ্জা নাই গো আম্মা জান, আমার কি লজ্জা লাগবে না, আমি কিভাবে ওই জামাটা খুলে দেই গো আম্মা জান? ওগো আম্মা জান, আব্বা তো আমার পোশাক দেয় না, কোনো কারণে আমার পোশাক দেয় না,
না। আপনার কাছে আমি একটা জিনিস কর্জা চাই। ওগো আম্মা জান, বলেন না আমারে দিবেন নি? আহারে দেখবেন আপনারা যত বড়ই অপরাধ করেন না কেন, বাবা যদিও রাগ করে, বাবার রাগ যদি এত সহজে যায় না। মার মনটা কিন্তু নরম, যত বড় আপনি অপরাধ করবেন না কেন, রাত্রিবেলায় জানালার দিকে অথবা দরজার দিকে আসিয়া যদি কানে কানে বলো, আম্মা গো অপরাধ করেছি ক্ষমা করে দাও, মাকে বলতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না। বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, আব্বা বলে পোশাকটা খুলে দেওয়ার জন্য আপনার কাছে একটা আবদার। ওগো আম্মা জান, আপনার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমার একদিনের জন্য কর্জা দিয়ে দেন। যদি আপনি চাদরটা দেন, পরের দিন আপনারে পৌঁছাইয়ে দিব চাদরটা। আরে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, সব কিছু ছাড়তে পারবে, এক মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনকে ছাড়তে পারবে না। আব্দুল্লাহ কয়, গো আম্মা জান দিবেন নি পোশাকটা? মায় কয়, যারে সন্তান দিয়ে দিলাম পোশাক করে দিল, মায়ের চাদর দিয়া ফেসাইয়া রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের দিকে রওনা হয়ে গেল। কনকনে শীত, শীতের মৌসুম, ঠান্ডার মৌসুমে তো রাত্রি, আরো রাত্রি বেলা ঠান্ডার মৌসুম, গায়ে কোন পোশাক নাই, একটা চাদর, কেমন শীত লাগবে বুঝেননি? আব্দুল্লাহ খালি গায়ে চাদরটা পেছাইয়া রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের দিকে রওনা হয়ে গেল। কনকনে শীত, আব্দুল্লাহ হুজরা শরীফের দিকে রওনা হয়ে গেল। এই দিকে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যাবেন, রাত্র গভীরে মসজিদে নববীতে যাবেন। হুজরা শরীফ থেকে বের হলেন, এইদিকে আব্দুল্লাহ আসতেছে নবীর কাছে। একটু সামনে আগানোর পরই রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন কে যেন এত রাত্রিতে কনকনে শীত একটা চাদর আবৃত করিয়া রাস্তার মধ্যে দাঁড়ায়া এইভাবে কাঁপতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কে রে এত রাত্রে কনকনে শীতের মধ্যে চাদর দিয়ে আবৃত করিয়া কে এমন ভাবে দাঁড়ায় আছো? শীতের মৌসুমে আবার শীতের মধ্যে ওইভাবে কাঁপতেছো কে রে? রাহমাতুল লিল আলামিন তাকে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ বলে, নবী গো আমি আব্দুল্লাহ। নবী কয়, আব্দুল্লাহ আবার কে? কারণ আমার তো অনেক ওই আব্দুল্লাহ আছে। কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার আব্দুল্লাহ। নবী কয়, কোন আব্দুল্লাহ? কয়, আমি অমুকের ছেলে আব্দুল্লাহ, যে কয়েকদিন আগে যার নাম ছিল উজ্জা, আজকে হইছে আব্দুল্লাহ, যারে আপনি মুসলমান বানাইছেন। ওগো নবীজি আমি সেই আব্দুল্লাহ। আরে রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহ তো এমন নয়। আমার আব্দুল্লাহর বাবা তো বড় ধনী, আমার আব্দুল্লাহ বড় শিল্পপতি, আমার আব্দুল্লাহর কেন এমন অবস্থা? আব্দুল্লাহ কই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার দরবারে আসি বলে আমার বাবা আমার তেজ্য পুত্র করে দিয়েছে। আমি আপনার দরবারে আসি বলে আমার সহায় সম্পত্তি থেকে বিদায় করে দিয়েছে। ওগো নবীজি আপনার প্রতি ঈমান এনেছি বলে মা বাবা আমারে তাড়ায় দিছে, আর তারা সন্তান বলে আমাকে চিহ্নিত রাখে নাই। সন্তান বলে শয়তান, আমি যে তাদের সন্তান না, আজকে থেকে আমারে বিদায় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসতে চেয়েছিলাম ওগো নবীজি আমার গায়ে পোশাক ছিল গো, পোশাকও তারা রেখে দিয়েছে, আমার পোশাক দেয় নাই। মার জন্য কর্জা স্বরূপ একটা চাদর আমি নিয়ে আসছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জান কুরবান দিলাম গো নবী। রাহমাতুল লিল আলামিন হারে চৌক মুবারক দিয়া গাল বেয়ে পানি পড়ে। রাহমাতুল লিল আলামিন বলে, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে আমার জন্য তোর সবকিছু ছাড়লে, ও আব্দুল্লাহ সহায় সম্পত্তি ছাড়লে, মা বাবা ছাড়লে, আব্দুল্লাহ আমার প্রেমে হাবুডুবু খাইয়া সব কিছু তুই বিসর্জন দিলে, আয় রে আব্দুল্লাহ আয় আমার সাথে আয়। রাহমাতুল লিল আলামিন নিজ হুজরা শরীফের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে দুইটা জুব্বা দিয়ে দিলেন, বলে দিলেন আব্দুল্লাহ রে এতদিন ছিলে শুধু আব্দুল্লাহ, আজকে থেকে হয়ে গেলে আব্দুল্লাহ জুব্বাতাইন। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরা খাগা ওনার মুসলমান।
আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। নবী কয়, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আমি তো তোমারে জোর করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে বলি নাই, জোর করি নাই। আব্দুল্লাহ তুমি মুসলমান হও এমন কথা আমি তো তোমারে বলি নাই। আব্দুল্লাহ রে, তুমি তো নিজ ইচ্ছায় মুসলমান হইছো, নিজ ইচ্ছায় বাড়ি গাড়ি মা বাবা সব ছাড়ছো, তাহলে কেন রে আব্দুল্লাহ, কেন তুমি কান্দো? তোমার মনে কি এমন দুঃখ? আব্দুল্লাহ কয়, নবী গো, আমি আমার মা বাবাকে ছাড়লাম কি ছাড়লাম না এটার জন্য আমি কান্দি না। আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত হইলাম কি হইলাম না এটার জন্য আমি কান্দি না। রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী বলে, আব্দুল্লাহ তাহলে কেন তুমি কান্দো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কই, ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমার জন্য একটা দোয়া করেন। কি দোয়া করবো রে আব্দুল্লাহ? তুই আমার জন্য বাড়ি ছাড়লে, গাড়ি ছাড়লে, সব কিছু ছাড়লে, তোর জন্য আমি নবীকে দোয়া করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন না। নবী আমার বলেন, আব্দুল্লাহ কে দোয়া করব? আব্দুল্লাহ কয়, নবী গো, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার শহীদি মর্যাদা দান করেন। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার কয়, আব্দুল্লাহ শহীদ হইতে তোমার বুঝি মন চায়? ওগো নবীজি, হ্যাঁ, শহীদ হইতে আমার মন চায়। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, কেন শহীদ হইতে তোমার মন চায়? ওগো নবীজি, আমি একদিন মসজিদে নববীতে ভাষণ দিতে শুনেছি, আপনি বলেছেন যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ এত সম্মানী বানাইবেন, এত মর্যাদাওয়ালা বানাইবেন, আর কাউকে এত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা আল্লাহ বানাইবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন যারা শহীদ হবে এক নম্বরে গো কবরে তাদেরকে সওয়াল জবাব করা হবে না। ওগো নবীজি, দুই নম্বরে আপনি বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে যেইভাবে তারা শহীদ হয়েছে সেইভাবে উঠাইবেন। শহীদদেরকে আল্লাহ এত এত উচ্চ মর্যাদা দান করবেন, আর কাউকে আমার আল্লাহ দান করবেন না। ওগো নবীজি, আমার জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শহীদি মর্যাদা দান করেন। আরে রাহমাতুল লিল আলামিন হাত মুবারক উঠায়া দিলেন, রাহমাতুল লিল আলামিন দোয়া করবেন, সেই দোয়া কি আমার আল্লাহ ফিরাইয়া দিবেন নি? এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন দোয়া করবেন, সেই দোয়া আমার আল্লাহ ফিরায় দিতে পারেন না। রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। আরে কি এমন একটা ঘটনা ঘটে গেল, পরের দিন তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তাবুকের যুদ্ধের জন্য সকল সাহাবী রওনা হয়ে গেল। প্রতিমধ্যে গিয়েই শুনে আজকে তাবুকের যুদ্ধ হবে না। আব্দুল্লাহর মনটা বড় মলিন হয়ে গেল। আরে আফসোস করে আসলাম, যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করব, কিন্তু আমি তো পারলাম না, আমি কপাল পোড়া, আমি তো শাহাদত বরণ করতে পারলাম না, আমি তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারলাম না, আমি কপাল পোড়া, আমার মতন কপাল পোড়া নাই। আব্দুল্লাহ ইবনে কান্নাকাটি শুরু করছে, সুজনা বাড়ির দিকে রওনা হয়ে যাবে। প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পৌঁছে গেল, ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, গো নবীজি, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। নবী আমার বলেন, আমার আব্দুল্লাহ আমার এত ভালোবাসলো, এত মোহাব্বত করলো, বাড়ি গাড়ি সবকিছু ছাড়লো, আমার আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে, তারে কোনোভাবে আমার কাছে নিয়ে আসো। আরে আরো কিছুক্ষণ পরে একটা খবর গেল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কাছে খবর পৌঁছে গেল, নবী গো, আপনার আব্দুল্লাহ আর নাই। আরে রাহমাতুল লিল আলামিন
এত সহজে কান্দেন না। রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারক দিয়া গাল বেয়ে বেয়ে পানি আসা শুরু করছে। আরে রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো। নবী বলেন, আমার আব্দুল্লাহ কাফন দাফনের ব্যবস্থা করো। তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করা হলো। রাহমাতুল লিল আলামিন বলেন, মাটির মধ্যে তোমরা নিয়ে যাও। এরে সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমার জন্য জীবন দিল, সব কিছু ছাড়লো, বাড়ি ছাড়লো, বাবা ছাড়লো, মা ছাড়লো, সহায় সম্পত্তি ছাড়লো। সাহাবীরা রে, আমি আজকে আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। রাহমাতুল লিল আলামিন বলেন, কাতারবন্দি হয়ে যাও। আরে আব্দুল্লাহর নামাজের জানাজার ইমামতি করলেন, কাতারবন্দি হয়ে গেলেন, জানাজার ইমামতি রাহমাতুল লিল আলামিন করলেন। জানাজা পড়াইয়া লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো। রাহমাতুল লিল আলামিনও লাশের পিছন পিছন হাঁটতে ছিলেন। আহারে হযরত ওমর ইবনুল খাত্তাব দেখতে পাইলেন রাহমাতুল লিল আলামিন লাশের পিছন পিছন হাঁটেন, উকি উকি মেরে হাঁটেন। হযরত ওমর ভাবলেন, এ রাসূল কেন উকি উকি মেরে হাঁটে, কারণটা কি তিনি জিজ্ঞেস করলেন না। ভাবলেন জানাজা শেষ হোক, এরপরে রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করব কেন রাহমাতুল লিল আলামিন উকি উকি মেরে হাঁটলেন। এ দুনিয়ার মানুষ, এরে খাগাউরার মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনো, কেমন নবীর সাহাবী ছিলেন, নবীও কেমন ভালোবাসা তাদেরকে বেসেছেন। নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, আমার আব্দুল্লাহ লাশটা যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো, আমি রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে গেলাম, আমি কবরের মধ্যে নামবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আমরা এত সাহাবী থাকতে আপনি কেন নামবেন কবরের মধ্যে? এটা তো চরম বড় বিয়াদবি। ওগো নবীজি, না না, আমরা থাকতে আপনি কবরে নামতে পারেন না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, আব্দুল্লাহ আমার জন্য বাড়ি গাড়ি সব কিছু ছাড়লো, আর আমি আব্দুল্লাহর জন্য থেকে এতটুকু করতে পারি না। রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন। সকল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এরে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা দে রে, আমার আব্দুল্লাহর লাশটা দে। রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে আব্দুল্লাহর লাশটা দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটা নিয়ে আকাশের দিকে চায়া কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার জন্য বাড়ি ছাড়লো, মা বাবা ছাড়লো, সহায় সম্পত্তি ছাড়লো। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি গো আল্লাহ, তুমি খুশি হয়ে যাও। ওই দৃশ্যটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন। আহারে, যেই কুলের মধ্যে লইয়া, যেই রহমতের কুলে লইয়া নবী আমার বলেন, আল্লাহ আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। ওই লাশটা কোনোদিন জাহান্নামী হইতে পারে না, নিশ্চয়ই ওই লাশটা জান্নাতি। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ, আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আরে ডাকো যদি জজ বাগালে, ডাকো যদি জজ বাগালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পর দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ ওয়াস করুনি পাগল ছিল গো আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো। জুম
বায়ো পোহার পাইল জামায়ো পোহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পর দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানিশি জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ রে যেই রহমতের কোলে নিয়া রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ আমি খুশি তুমি খুশি হয়ে যাও ওই লাশটারে কোনোদিন জাহান্নামী হইতে পারে না কাফন দাফন শেষ করিয়া হুজরা শরীফের দিকে রওনা হয়ে যাবেন রে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন নবী গো ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি যখন লাশের কাছ দিয়ে আসতেছিলেন আমি দেখতে পাইলাম আপনি উকি উকি মেরে হাঁটতেছেন নবী গো উকি মারার কারণটা কি আমি কি জানতে পারিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও ওমর ওমর রে জেনে নাও উকি মারার কারণ হইল আমার আব্দুল্লাহর প্রতি আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন যে রে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন এত পরিমাণ খুশি হইয়া এত পরিমাণ আব্দুল্লাহর জানাজায় এত পরিমাণ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন কোন জায়গায় পা রাখবো আমি নবী জমিন খুঁজে পাই নাই আমার মুসলমান ভাইরা আমার ওয়াজ শেষ আপনাদের কাছে একটা অনুরোধ করে যাইব রে